নমস্কার, আমি বিজয়। আপনারা দেখছেন বিজয় থিয়েটার নিউজ। আজ আমরা বেশ কিছু আপডেট নিয়ে এসেছি। প্রথম যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জোকার মুভি। জোকার মুভি পার্ট 1 যেখানে শেষ হয়েছিল, পার্ট 2 সেখান থেকেই শুরু হবে। এতে অ্যাক্টিং করছেন জ্যাকিন ফিনিক্স এবং ছবিটির ট্রেলার লঞ্চ হবে 9 এপ্রিল এবং ছবিটি মুক্তি পাবে 4ই অক্টোবর। নেক্সট যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামায়ণ। রামায়ণে মিউজিক কম্পোজ করছেন আর রহমান এবং হান্স জামির। হান্স জামির হলেন হলিউডের ডার্ক নাইট এবং গ্ল্যাডিয়েটারের মতো মুভিতে তিনি মিউজিক ডিরেক্ট করেছেন। তো বুঝতেই পারছেন আর রহমান এবং হান্স জামির দুজন মিলে কি হাই লেভেলে মিউজিক হবে সেটাই দেখার। আমরা চলে আসবো নেক্সট আপডেটে। নেক্সট আপডেট, রণবীর কাপুর রামায়ণের শুটিং শেষ হওয়ার পর তিনি শুটিং করবেন লাভ অ্যান্ড ওয়ার এবং অ্যানিমেল পার্ক। অ্যানিমেল পার্ক হচ্ছে অ্যানিমেলেরই প্রথম পার্টের দ্বিতীয় পার্টটা হচ্ছে অ্যানিমেল পার্ক। সাওয়ারিয়া মুভির পর সঞ্জয় লীলা বানসালির সঙ্গে রণবীর কাপুরকে দেখা যাবে আবারও লাভ অ্যান্ড ওয়ার মুভিতে এবং সঙ্গে থাকবে আলিয়া ভাট এবং ভিকি কৌশল এবং ছবিটি মুক্তি পাবে 2025-এর ক্রিসমাসে। ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সে এবার আমরা দেখতে পাবো অভিনয় করবেন আলিয়া ভাট এবং সঙ্গে থাকবে শর্বরী বাগ। এই ছবিতে ববি দেওয়ালকে আমরা ভিলেনের ভূমিকায় দেখতে চলেছি। তো বুঝতেই পারছেন অ্যানিমেলের পর ববি দেওয়ালের ভিলেনের ক্যারেক্টারে যে পরিমাণে হাইপ এবং ক্রেজ হয়েছে, তো সেক্ষেত্রে এরপরেও আবারও নেক্সট টাইম আমরা ববি দেওয়ালকে ভিলেনে দেখব। তো বুঝতেই পারছেন বইটাই কোন লেভেলে হতে চলেছে। এবার আমরা নেক্সট আপডেটে চলে আসব। রকিং স্টার ইয়াশ তার নেক্সট ফিল্ম টক্সিকের জন্য অলরেডি প্রি প্রোডাকশন শুরু করে দিয়েছেন। এতে তার বিপরীতে 3খানা নায়িকাকে আমরা দেখতে পাবো। 1 করিনা কাপুর, 2 কিয়ারা আডবাণী এবং 3য় নম্বর নায়িকা এখনও পর্যন্ত ফাইনাল হয়নি। সেক্ষেত্রে দেখার যে কাকে তারা সিলেকশন করে। এবার আমরা নেক্সট আপডেটে চলে আসব। একজন ডিরেক্টর এবং একজন প্রডিউসারের ইন্টারভিউ আমি দেখলাম। তা সেখানে ডিরেক্টরের আমি কোনো কিছু বলবো না। প্রডিউসার তিনি বলছেন যে 10-15 বছরের মধ্যে তার ছবি নাকি সব থেকে হিট, আর দেবদা নাকি সুপারস্টার, জিদ্দা সুপারস্টার নয়। জিদ্দা কি ফ্লপ দিচ্ছে বলে কি জিদ্দা সুপারস্টার নয়? এরকম আপনারা তো ফিল্ম বানাচ্ছেন ঘরের মধ্যেই পরিবার ফ্যামিলি ড্রামা নিয়ে 4-5 জন মিলে হয়ে যাচ্ছে, কিন্তু জিদ্দা যে কবে থেকে এখনও পর্যন্ত টানা নিজেকে না ভেঙেও এই একই ফ্লপ যাচ্ছে, তবুও জানার পরেও মাস ফিল্মই করে যাচ্ছে। জিদ্দার দিকে তাকিয়ে কতগুলো পরিবার চলে আপনি জানেন? যে জিদ্দা এই মাসি ফিল্মগুলো চালাচ্ছে বলেই আজকে সেই টেকনিশিয়ানগুলো সেই এবং মাসি ফিল্মের যেটা প্রয়োজন আর কি, বহুত ম্যান পাওয়ার, তো সেই ম্যান পাওয়ারটা জিদ্দা যে নিয়ে চলছে একসঙ্গে একটা ইউনিটি তৈরি করে এগোচ্ছে, তো এতগুলো পরিবার একসঙ্গে জিদ্দার মুখের দিকে তাকিয়ে চলছে, তো সেটাও একটা বিরাট বড় কিন্তু পাওয়ার, সেটাও একটা বিরাট বড় পাওয়ার কিন্তু। এবং আপনি বলছেন যে 10-15 বছরের মধ্যে নাকি এরকম হিট বই আসেনি, তা কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ নন্দিতা এনারা কী করছিলেন? এনারা বই করেননি? এনাদের হিট বই আসেনি? এবং দেবজিতের মধ্যে কিন্তু খুবই ভালো সম্পর্ক। সেই সম্পর্কের মধ্যেখানে আপনারা বাচ্চা ফ্যানেদের মতো করছেন কেন? এ বড়, ও বড়, এ ছোট, এরকম কেন? এ তো সে বাচ্চারা করে ছোটোবেলায়। আপনারা তো যথেষ্ট বড় হয়েছেন, ম্যাচিওর হয়েছেন। আপনারা বড় প্রোডাকশন হাউস, আমার মতে একটাই বলে যে বড় মন রাখার চেষ্টা করুন এবং বড় করে ভাবুন, তো এতে ইন্ডাস্ট্রিরও ভালো হবে এবং আপনাদেরও। এবার আমরা নেক্সট যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের শাকিব খান। শাকিব খানের রাজকুমার মুভির টাইটেল ট্র্যাক বেরিয়েছে, আর সেটা আমি দুর্ভাগ্যজনকভাবে সেটা দেখে ফেলেছি এবং সত্যি আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। আমি বহু ছোট তখন বাবা মার সঙ্গে সার্কাস দেখতে যেতাম। বিশ্বাস করবেন না, আমার জোকারকে এত ভালো লাগতো। সেই সুন্দর সুন্দর পোশাক পরে কত সুন্দর তারা নাচ গান করতো, পুরো সেম ফিলিংস পেলাম, সেম ফিলিংস। মানে এত আনন্দ পেয়েছি আমি এটা দেখার পর। আমি মাঝে মাঝে বিশেষ করে আইস প্যাড নিয়ে রয়েছি, মাঝে মাঝে মাথায় দিচ্ছি, আসলে গরম তো ওই জন্য। এমনি একদম ঠিকঠাক আছে। টাইটেল ট্র্যাকটা যা হয়েছে না, আবার এটা আবার ডেডিকেট করেছেন উনি ফ্যানদের উদ্দেশ্যে। এটা ডেডিকেট করেছে ফ্যানদের উদ্দেশ্যে, হায় ঈশ্বর! ফ্যান কারা তাহলে? ফ্যানেদের এইটা প্রাপ্তি। আর গানটা শুনে, গানটার যা লিরিক্স অসাধারণ। এতে একটা কথা মনে পড়ে গেলো, সেটা হচ্ছে
কবির সুমন বলেছিলেন যে একটা মাঠে দুটো গরু, একটা রোগা একটা সরু, ঠিক এরকম টাইপের বলেছিল, হুল্লাহু হুল্লাহু। তো সেরকম টাইপেরই লিরিক্স লাগলো আর কি এটা। তো লিরিক্সগুলো একদম একদম পাতে দেওয়া যায় না, মানে যেটা পেরেছে সেটা বসিয়েছে। তো আমার মনে হয় যে এটা একটুখানি ভালো করলে বেটার হতো। আপনাদের লাইফে, যাদের যাদের লাইফে টেনশন বলে কোনো বস্তু নেই, একটু টেনশন কিনতে ইচ্ছা করছে, ফ্রিতে দিচ্ছে, আপনারা চলে যান শাকিব খানের রাজকুমার মুভির টাইটেল ট্র্যাকটা একবার শুনে আসেন, হালকা হলেও টেনশন পেয়ে যাবেন। এবার আমরা নেক্সট আপডেটে চলে আসবো। সেটা হচ্ছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া দুটি ছবি রিলিজ করতে চলেছে ঈদে। একটি হচ্ছে পটু এবং অপরটি হচ্ছে জিন টু। জিন টু নিয়ে যেভাবে প্রমোশন চলছে, পটু নিয়ে কিন্তু সেভাবে প্রমোশন চলছে না। তো পটুর ট্রেলার কেমন হলো সেটা নিয়ে আমরা কথা বলবো। পটুর ট্রেলারটা দেখে আমার এটাই মনে হলো, এটা একটা রাজশাহের চরের ঘটনা। গল্পটি যদিও খুব ইউনিক এবং সিনেমার জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এর আগেও এই ঘটনাটা নিয়ে একটি স্টোরি হয়ে গেছে, যার নাম হচ্ছে শাটি কাপ। শাটি কাপ খুবই উন্নত মানের একটি ওয়েব সিরিজ। তো সেই একই গল্প নিয়ে আবারও কেন সিনেমা করতে গেলেন তারা, এবং আবার ঈদেই আসবে বলছে। তো আমার কোথাও মনে হয় ঈদে এমনি মুভির এত প্রেশার রয়েছে, আবার শাটি কাপের সেই একই স্টোরি নিয়ে তারা লঞ্চ করছে। আমার মনে হয় এটা ওটিটিতে রিলিজ দিলেই পারতো। তো আমি এই যে বললাম শাটি কাপের সঙ্গে অনেক মিল রয়েছে, তো সেক্ষেত্রে আপনারাও যখন ট্রেলার দেখবেন, তো ট্রেলার দেখে এবং শাটি কাপ যারা দেখেছেন তারা দেখবেন হুবহু ফ্রেম টু ফ্রেম অনেকটা মিল রয়েছে। আমি হতেও পারে যে গল্প মিল নেই, কিন্তু ফ্রেম টু ফ্রেম কপি দেখে তো আমরা এটাই ভাববো যে গল্পটা হয়তো একই রয়েছে। এবার আমরা নেক্সট আপডেট জিন টু নিয়ে কথা বলব। প্রথম কথা হচ্ছে জিন ওয়ানটাই আমাদের ভালো লাগেনি, তারপর আবার জিন টু থাকছে। তারা যে পলিটিক্স করে জিন টু এর প্রমোশনটা করছে, যে যদি কেউ একা দেখতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে, এই হবে সেই হবে, তো ভয় তো লাগছেই না। এবং ট্রেলার দেখে এটুকু বোঝা যাচ্ছে যে একটা 10 বছরের বাচ্চাও সেটা একা বসে দেখে ফেলবে। তো এই পলিটিক্স করে প্রচার করাটা ঠিক নয়। এবং একমাত্র আহমেদ রুবেলের অভিনয় ছাড়া বাদ বাকি অভিনয় দেখে মনে হচ্ছে যেন টিকটকারদের তুলে এনেছে। আর জঘন্য সাউন্ড, এত লাউড হয়ে যাচ্ছে, আমার তো ভালো লাগেইনি এবং আমি ট্রেলারটা দেখে সত্যিই খুব আশা হতো। এবার আমরা আমাদের লাস্ট আপডেট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বহুরূপী সিনেমায় শুটিং করতে গিয়ে শিবপ্রসাদ মুখার্জির একটি অ্যাকশান দৃশ্য ছিল, যেখানে ওপর থেকে একটু লাফ মারতে হবে। তো সেই লাফ মারতে গিয়ে শিবপ্রসাদ মুখার্জির কোমরের দুটি হাড় চির খেয়ে যায়, এমআরআই করে ধরা পড়েছে এবং তিনি এই মুহূর্তে রেস্টে আছেন। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, তিনি খুব যত তাড়াতাড়ি হোক সুস্থ হয়ে উঠুক এবং শুটিংয়ে ফিরুক। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা।